হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং 24 অনলাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি এক্সেলে যে বিষয়টি দেখিয়ে দেবো সেটি হচ্ছে যে শর্ট অ্যান্ড ফিল্টার এ টু জেড অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ কিভাবে আপনারা করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি রেজাল্টের শিট কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে আপনার একটি নর্মালি রেজাল্ট শিট, অর্থাৎ রুল নাম্বার A1 2 কিভাবে বের করবেন এটি কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন। ধরেন এরকম যদি আপনাদের কোনো কাজ থাকে, সিরিয়ালি কোনো মেনটেন করা লাগে, যে সিরিয়ালি লিখবেন 1 2 3 কোনটা উপরে, কার র্যাঙ্কিং উপরে, তো আপনারা কিভাবে করবেন সেটি কিন্তু আমি এখানে দেখিয়ে দেব। আর দেখিয়ে আনার সুবিধার্থেই কিন্তু আমি আগে থেকে নোট করে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়। তারপরেও আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। মনে করেন যে আপনি এই কাজটি আপনি করতেছেন, অর্থাৎ রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো কিন্তু আপনি বের করবেন। তো আমি এখানে স্টুডেন্ট নেমটা একটু লিখে দেব। হ্যাঁ, লিখে দিলাম স্টুডেন্ট নেম। তো দেখেন আপনি এখানে আমি কিছু স্টুডেন্টের নাম লিখছি। তো ওনারা বাংলাতে পেয়েছে এত নম্বর, ইংলিশে পেয়েছে এত, হ্যাঁ ম্যাথে পেয়েছে এত, আরবিতে এত। তো এভাবে আমি কিন্তু লিখে দিয়েছি। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি আগে বুঝিয়ে নিচ্ছি যে জিনিয়াস মডেল, অর্থাৎ স্কুলের নামটি কিভাবে আপনারা মাঝখানে আনবেন। তো প্রথমেই এগুলো একটা সেলের মধ্যে লিখে সম্পূর্ণ সিলেক্ট করবেন, অর্থাৎ প্রথম থেকে শেষ আপনার যে লেখাটা সে পর্যন্ত আপনার সিলেক্ট করে এখানে মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে বড় ছোট করে নেবেন। করে নেওয়ার পরে আবার আমি লিখেছি অ্যানুয়াল এক্সামিনেশন, তো এটিও আমি সেম একইভাবে কিন্তু মার্কস অ্যান্ড সেন্টার করে এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে রেজাল্ট শিটটাও কিন্তু আমি এখান থেকে আবার মার্কস করে এখান থেকে আবারও আমি বড় করে একটু বোল্ড করে দেব। একটু বোল্ড করে দিলাম। তো দেখেন এই হচ্ছে যে রেজাল্টটা আমি তৈরি করব, সেটা কিন্তু আমি একদম মিড লেভেলে কিন্তু আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে যেমন এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে খুব সহজভাবে বুঝে নেবেন, ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এই যে এখানে রাকিবুল হাসান বাংলা, ইংলিশ, ম্যাথ, আরবিতে যত পেয়েছে, আগে আপনাকে টোটাল মার্কসটা বের করতে হবে। অর্থাৎ যে কাজটি করবেন ওনাদের কিন্তু টোটাল নাম্বার, অর্থাৎ পূর্ণ নম্বরটা, হ্যাঁ মোট নম্বরটা বের করতে হবে আগে, না হলে কিন্তু বুঝবেন না যে কে কত নম্বর পেয়েছে, কে ফার্স্ট হলো। তো আমি সেই জন্য এটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম, টোটাল মার্কস সহ আমি সিলেক্ট করে নিছি। দেখেন টোটাল মার্কস, অর্থাৎ আমি যে গড়ে সূত্রটা ফেলাবো তো সেই গড়টা সহ আমি সিলেক্ট করে এখান থেকে অটো সামে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে 388, অর্থাৎ আমার কিন্তু টোটালি কিন্তু চলে আসছে। এটি অটো সামের কারণেই চলে আসছে। আর যদি আপনারা মনে করেন যে না আমি অটো সাম দেবো না, সেক্ষেত্রে আপনারা এখানে ডাবল ক্লিক করে সূত্র লিখে দেবেন। যেমন আমি লিখে দিলাম ইকুয়াল সাম, লিখে দিলাম। সাম লিখে দেওয়ার পরে ট্যাব দিয়ে দেবেন। ট্যাব দিয়ে দেওয়ার পরে হ্যাঁ প্রথম যে বাংলাতে 55 নম্বর পেয়েছে, তো আমি 55তে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা শিফট চেপে এখানে ইস্টু চিহ্নটা দিয়ে দিবেন। ইস্টু দিয়ে দেওয়ার পরে আপনি সরাসরি লিখে দিবেন, সরাসরি লিখে দিবেন কত, আপনার 68, অর্থাৎ সর্বশেষ যে সেলের মধ্যে নম্বরটা রয়েছে বিষয়ে, তো এটি লিখে আপনি হ্যাঁ আমি দিয়ে দিলাম H5 লিখে আবার ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করে এখানে এন্টার দিয়ে দিলাম। দেখেন আবারও সেই 388 কিন্তু আমার চলে আসছে। তো এখন যে কাজটি করবেন, এখান থেকে যে সেল ডট থেকে আপনি এখানে ডাবল ক্লিক করে দিয়ে সবার রেজাল্টে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মোট রেজাল্ট, অর্থাৎ মোট নম্বর বাংলা, ইংরেজি, ম্যাথ, আরবি, ইসলাম এবং যে সায়েন্সের মধ্যে যেগুলো আছে প্রত্যেকের মোট নম্বরটা কিন্তু এসে পড়েছে। যেমন রাকিবুল হাসানের মোট নম্বর হচ্ছে আপনার 388, সুমনা আফরিনের কিন্তু 471। এখন এখান থেকে যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সেটি হচ্ছে 71 আছে আপনার 2 নম্বর পজিশনে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে কাজটি আমরা করব, এটিকে আমরা কিভাবে শর্ট এন্ড ফিল্টার দিয়ে আপনারা আপ ডাউন করে দিবেন, উপরে নিচে করে দিবেন, সেজন্য যে কাজটি করতে হবে, আপনি সম্পূর্ণ লেখাটুকুকে আপনি সিলেক্ট করবেন। যেমন রাকিবুল হাসান, আবার এক কাজ করবেন না, এই কাজটি হচ্ছে যে শুধু সংখ্যাগুলো যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু নামের জায়গায় নাম কিন্তু সিরিয়ালি থেকে যাবে, আপনার সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এজন্য আপনি যাতে পজিশনগুলো সবার ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, রাকিবুল হাসান এখান থেকে অর্থাৎ নাম ধরে আপনার টোটাল মার্কস সহ সম্পূর্ণ সিলেক্ট করে দেবেন। তো আমি সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখান থেকে ডান সাইডে যে শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি অপশন রয়েছে, আমি শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে এখান থেকে যে কাজটি করব, কাস্টম
শর্টে ক্লিক করে দেব। কাস্টম শর্টে ক্লিক করে দেওয়ার পরে মাই ডাটা হ্যাজ হেডার্স আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে শর্ট বাই থেকে এই যে ডট চিহ্নটা, তো এই তীর চিহ্নতে ক্লিক করে দেব। এখন কথা হচ্ছে আমি কোন সেলে আমার কাজটি আমি করতে চাচ্ছি। দেখেন আমি কোন সেলে কাজটি করতে চাচ্ছি, তো আমি এটাকে একটু এদিকে এনে নেই। এখন আবারও আমি শর্ট বাই ক্লিক করে দেব। আই কলাম আই, দেখেন আমি এই কলাম আইতে কিন্তু আমার কাজটি আমি করে নিব, যে শর্টিং করে নিব। অর্থাৎ এ টু জেড আমি বড় থেকে ছোট আমি কোন কলামে করতেছি, আই সেলে করতেছি। তো আমি এখান থেকে কলাম আইটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়। যেহেতু আমি রুল নম্বরটা বের করব, সেক্ষেত্রে অবশ্যই আমার লার্জেস্ট টু স্মলেস্ট করতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট করতে হবে। তো আমি আবার এখান থেকে আমি ক্লিক করে দেব, এই ডটে ক্লিক করে দেওয়ার পরে লার্জেস্ট টু স্মলেস্টে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি ওকে প্রেস করে দেব। দেখেন ওকে প্রেস করে দেওয়ার পরে কিন্তু একদম আমার যে পজিশনটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, পজিশনটা কিন্তু চলে আসছে। যেমন সুমনা আফরিন 471 নম্বর পেয়ে কিন্তু উনি রোল নাম্বার 1-এ চলে আসছে। এবং এখান থেকে দেখেন তানিয়া ইসলাম রোল নাম্বার 2, তার হয়ে গেছে 434। এভাবে সর্বশেষ জানার রোল তাসনিয়া আক্তার এখানে 286, সর্বশেষ রোল কিন্তু ওনার হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে সিরিয়ালটা আবার নতুন করে আমি সিরিয়ালটি বসিয়ে দিচ্ছি, যেহেতু একটু চেঞ্জ হয়ে গেছিল। তো আবার 1-2টা সিলেক্ট করে এখান থেকে আবার সেল ডটটাকে ডাবল ক্লিক করে দেবেন মাউসে, দেখেন সিরিয়ালি কিন্তু চলে আসছে। এখানে কিন্তু কে কত নম্বর পাইছে, অর্থাৎ যে বেশি নম্বর পেয়েছে তার নামটা কিন্তু একদম উপরে চলে গেছে, এবং তার পজিশনটা আমি এখান থেকে যদি 1ST লিখে ফার্স্ট দিই, আর এখান থেকে 2ND লিখে সেকেন্ড দিয়ে এখান থেকে ফার্স্ট সেকেন্ড সিলেক্ট করে ড্রপ ডাউন করে দিচ্ছি। দেখেন সবার কিন্তু ফার্স্ট সেকেন্ড রেজাল্টটা কিন্তু চলে আসে। এখন যে কাজটি করবেন, আপনার লেখাটুকু সম্পূর্ণ আপনারা সেন্টার করে দিবেন, না হলে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে না। তো আমি লেখাটুকু সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে আমার স্কুলের নামটা একটু হাইলাইট করে দিচ্ছি। স্কুলের নামটা আমি আবার একটু হাইলাইট করে দিলাম, যেহেতু এটা রেজাল্ট শিট, সেই কারণে আমি এটাকে একটু কালার করে দিলাম। কালার করে দিয়ে এখান থেকে চাইলে আপনারা সিরিয়ালটাও কালার করতে পারেন। তো ভিউয়ার্স, এখন যদি আপনারা মনে করেন যে এখান থেকে আপনাদের যে টাইটেলটা রয়েছে এখানে একটু কালার করে দিবেন, তো এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা পূর্বের মতো কালার করে দিতে পারেন। এবং যদি মনে করেন যে পজিশনটাও আপনারা কালার করে দিবেন, তো আমি পজিশনটা সাধারণত এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডটা একটু বোল্ড করে দিলাম, যাতে বোঝা যায়। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে কিন্তু সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে বটম বর্ডার, অল বর্ডার কিন্তু আপনারা এখান থেকে বর্ডারটা কিন্তু দিয়ে দিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু শর্ট ফিল্টারের A to Z অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজটা আমরা এখন খুব ইজিলি ভাবে করে নিতে পারলাম। এখান থেকে আপনারা অটোমেটিকলি কিন্তু ক্যালকুলেট করে রোল নাম্বার 1-2 কিন্তু আপনারা বের করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লেলিস্ট থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং অফিস এক্সেল, তো অনলাইন অ্যাপ্লাই A to Z কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। আমার প্লেলিস্টে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।